আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই ওই মহান মনিবের দরবারে নত শিরে সুজুদ পেশ করছি। যে মহান মনিব পৃথিবীর সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র ঈদুল আজহার নামাজকে উদ্দেশ্য করে আসার মতো সুযোগ করে দিয়েছেন, ওই মনিবের দরবারে নত শিরে সুজুদ পেশ করছি আলহামদুলিল্লাহ। পরশোদিত কণ্ঠে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়ছি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াসিমে সুলতানিকা। বিশ্বনবীর শানে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে প্রেরণ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে বিশেষ একটি দিন, ঈদুল আজহার দিন, যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি, ঠিক কিনা? আজকের এই দিন মহান মনিবের কাছে জিলহজের 1 তারিখ থেকে আজকের এই দিন পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান মনিব আল্লাহ তাআলার কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে আজকের এই দিনটা। আমাদের কাছে গুরুত্ব আছে না নাই? গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে না নাই? আছে। আজকের এই দিনটাকে মহান মনিবের দরবারে এত গুরুত্ব হওয়ার কারণ আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার পুত্রকে বার্ধক্য বয়সে আল্লাহ তাআলা একটি সন্তান দিয়েছিলেন, তাকে উৎসর্গ করার জন্যে মালিকের দরবারে কুরবানি করার জন্য মিনা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে সেই ঘটনা আলোচনা করব কোরআন এবং সুন্নাহ থেকে। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যে আসলে কুরবানি করি, আমরাও মনে করব যে কুরবানিটা করছি, আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা যেন থাকে ওই রকমভাবে, যেন আমাদের সন্তানকে আমরা কি করছি? কুরবানি করছি। আল্লাহ তাআলা যেন এই কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলি আমিন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য বয়সে আল্লাহ তাকে সন্তান দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 2 জন স্ত্রী ছিলেন, একজনের নাম হচ্ছে হাজেরা, একজনের নাম সারা। পৃথিবীতে বিশ্ব সুন্দরীর ভিতরে কয়েকজন আছেন, তার মধ্যে একজন আছেন হচ্ছেন সারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার গর্ভে যখন কোনো সন্তান নাই, আমার আল্লাহর হুকুমে হযরত হাজেরাকে আমার নবী, আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। বিবাহ করার পরে বার্ধক্য বয়সে একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন। চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। বয়স বৃদ্ধ হয়ে গেছে, একেবারে চুলদারি পাইকে গেছে, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক ওই সময়ে আল্লাহর কাছে দোয়া করলেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ পৃথিবীতে বাপ মা ছাড়াও মানুষ তৈরি করেছেন, বাপ ছাড়াও তৈরি করেছেন। হজরতে ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা বানিয়েছেন পিতা ছাড়া। আবার আদম এবং হাওয়ার বাপ মা আছে? আছে? নাই। আবার আমাদের কিন্তু আব্বা আম্মা ঠিকই আছে, ঠিক না ভাই? ঠিক আছে আমাদের আব্বা আম্মা। সুতরাং আল্লাহর কাছে দোয়া করলেন। সূরাতুস সাফফাত 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
বার্ধক্য বয়সেও মানুষকে সন্তান দিতে পারেন, এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। রব্বি, হে আমার রব। তিনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে ন্যায় পরায়ণ একজন পুত্র সন্তান আমাকে আপনি দান করে দেন। ন্যায় পরায়ণ, রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা পুত্র সন্তান আপনি আমাকে দান করে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর দরবারে বার্ধক্য বয়সে দোয়াটা কবুল হয়ে গেলেন। আমার আল্লাহ সুসংবাদ জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু, সুসংবাদ দিয়ে দিলেন, বিগুলামিন হালিম। এই যে এখানে হালিম একটি শব্দ, বুদ্ধি সম্পন্ন একটি সন্তান। সমাজে চলতে গেলে যত বুদ্ধি লাগে, যত জ্ঞান লাগে, আমার আল্লাহ এরকম জ্ঞান সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন একটা পুত্র সন্তানের সুসংবাদ আমার আল্লাহ তাআলা দান করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সন্তান দান করে দিলেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা সন্তান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করার পরে জানাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ফালাম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাম মিনান নাসি তাগফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যখন তাকে ইসমাইলকে দান করলেন, দান করার পরে দেখলেন অনেক বেশি ভালোবাসা তাকে দিচ্ছেন, আমি আল্লাহর নাম একটু কমই জপে। আমার আল্লাহ বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, নিয়ে যাও ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়ে যাও, তোমার স্ত্রীকে নিয়ে যাও, তোমার হাজেরাকে নিয়ে যাও, ইসমাইলকে নিয়ে যাও, মরু প্রান্তরে রেখে আসো। তাফসিরে ফি জিলালি কুরআন সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যায় এইভাবে লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে, হাজেরা উটের পিঠে, ইসমাইল উটের পিঠে, তিনজন উটের পিঠে, আর রশি ধরেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। রশি কে ধরছে? উটের রশি ধরছে জিবরাইল। আর উটের পিঠে কয়জন? তিনজন। হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল আর তার প্রাণপ্রিয় স্ত্রী হাজেরা, তিনজন উটের পিঠে। আর রশি ধরছে কে? হযরত জিবরাইল রশি ধরে ধরে টানতে টানতে নিয়ে গেলেন মক্কার কাছে। বর্তমান যেই জায়গাতে কাবা ঘর, এই ঘরের পাশে যখন নিয়ে আসলেন, আসার পরে জিবরাইল বললেন, এখানেই তাদেরকে রেখে যান। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজেরা এবং হযরত ইসমাইলকে রেখে তিনি যখন চলে গেলেন, পিছন দিক থেকে হযরত হাজেরা কাটা কবুতরের মতো কান্না করতেছে আর বলতেছে, প্রাণের স্বামী আমার, এই নির্জন মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো জন নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ফয়সালা নাই, সামান্য কিছু পানি আর খাবার রেখে আপনি কেন চলে যাচ্ছেন? আপনার নিজের ইচ্ছায় রেখে গেলেন না আল্লাহর নির্দেশ রেখে গেলেন? একটু জবাব দিয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরার কোনো কথার জবাব না দিয়া
তিনি আকাশের দিকে শাহাদত আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিলেন, আমার নিজের ইচ্ছায় তোমাকে রাখি নাই, আমার মাওলার ইচ্ছায়, আমার মাওলার নির্দেশে তোমাকে রেখে গেলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা। সামনের দিকে পূর্ণ করে বসেন, লা ইলাহা। আসেন সামনে কাতারে আসেন, জোরে লা ইলাহা। যার যার সামনে ফাঁকা জায়গা ফিল আপ করে বসেন, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্জন মরুভূমি, কাবার নিকটবর্তী, যেখানে গাছ নাই, পালা নাই, পানি নাই, খাবারের কোনো বন্দোবস্ত নাই। ছেলে আর স্ত্রীকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যখন দেখলেন যে ছেলে সন্তানকে আর দেখা যায় না, ইসমাইলকে, হাজরাকে আর দেখা যায় না, তখন আল্লাহর দরবারে দোয়া করলেন। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম। তিনি বলতেছেন, হে আমার রব, আমি আমার বংশধরদের মধ্য থেকে আমার সন্তান এবং আমার স্ত্রীকে তোমার ঘরের নিকটবর্তী রেখে গেলাম আল্লাহ। সুতরাং হে আমার রব, এই জন্য যে তারা যেন এখানে সালাত কায়েম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরটা কার? কাবা ঘর কার? আল্লাহর। এই ঘরটা কার? এটা কাবা ঘরের একটা অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ এমনিতেই হয় নাই, আল্লাহর হুকুম ছাড়া কি হয়? হয় নাই। কাবা ঘরের পরে প্রথম, পৃথিবীতে প্রথম ঘরটা হচ্ছে কাবা ঘর, মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এই ঘরের পরে যত মসজিদ হয়েছে, আর পিছনে কারণ আছে না নাই? আছে, অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, এই যে মসজিদ আল্লাহ পাকের ঘর, তিনি বললেন এখানে রেখে গেলাম যাতে করে তারা এই ঘরে, তোমার ঘরে, যাতে তারা সালাত কায়েম করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আপনি কিছু লোকের অন্তরকে আমার ছেলে আর আমার স্ত্রীর দিকে তুমি ঝুঁকে দিও, তারা যেন তাদেরকে দেখশন করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন কাফেলা সেখান দিয়ে যায়। হঠাৎ করে একটি কাফেলা দেখতে পেল যে আকাশ দিয়া কি ওরে? পাখি ওরে। যেখানে পানি আছে সেখানে কি ওরে? পাখি ওরে। একটু পরেই সেই ঘটনাটা আসবে ইনশাআল্লাহ। দেখেন, তিনি বললেন যে শুধু তাই নয়, ফল ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও। জোরে কর সুবহানাল্লাহ। চিন্তা করেন, দোয়া করতেছে কে? জাতির পিতা। আবার কার জন্যে? ছেলে আর স্ত্রীর জন্য দোয়া করতেছে। আল্লাহ কবুল করবেন না? আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা বিভিন্ন ফল ফলাদি দ্বারা আল্লাহ রিজিকের ফয়সালা করে দাও। দোয়া করতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই। যারা মক্কায় গেছেন তারা দেখেছেন যে যে সমস্ত ফলগুলি দেশে পাওয়া যায় না, ওইখানে সারা বছর পাওয়া যায়। ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? খাবারের কোনো অভাব আছে? মক্কায় খাবারের কোনো অভাব নেই। সুতরাং যে কথা বলতেছিলাম, ছেলের জন্য আর স্ত্রীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাইয়া দিলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে দোয়া করেছিলেন, আমার কাছে দোয়া করতে দেরি, আমি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। জোরে কর সুবহানাল্লাহ। লা ইলাহা। যার যার সামনে ফাঁকা জায়গা ফিল আপ করে বসেন। জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমরা সকলে একটু চেপে চেপে বসবো ইনশাআল্লাহ। যার যার সামনে ফাঁকা জায়গা ফিল আপ করে বসবো। অনেক ভাইরা আসছেন, যাতে আমরা সবাই একসাথে নামাজ পড়তে পারি, সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। জোরে কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকের দিনের গুরুত্বপূর্ণ প্রথম আমলটা হচ্ছে সালাত। তারপরে কি? কুরবানি। কুরবানি। প্রথম সালাত, প্রথম গুরুত্বপূর্ণ কি? সালাত। ফজরের সালাত পড়েছি, ঈদুল আজহার সালাত আদায় করব। তারপরে কি? কুরবানি। কুরবানি আল্লাহর কাছে সবচেয়ে দামি একটি আমল হচ্ছে কুরবানি। যেই কুরবানিটা মাটিতে রক্ত পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাযীনা ইযা যিকিরুল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে যাদের অন্তরটা কাঁপে। অস-সাবিরিনা আলা মা আসাবাহুম, আর যারা ধৈর্য ধারণ করে বাতিলের নির্যাতনে। আল মুকিমিস সালাহ, এবং যারা সালাত কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা, পানি শেষ, খাবার শেষ, সামান্য খাবার ছিলেন, সামান্য পানি ছিলেন, সব শেষ হয়ে গেল। পানির সন্ধানে, পানি না খাওয়ার কারণে হাজেরার বুকের দুধ শুকায়া গেল। ইসমাইল আলাইহিস সালাম কি খেয়ে বাঁচবেন? মা চিন্তার মধ্যে পড়ে গেলেন। চলে গেলেন সাফা পাহাড়ের উপরে, সাফা এবং মারওয়া। সাফা পাহাড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখেন মারওয়ায় পানি দেখা যায়। আসলে পানি আছে? পানি না, এটা মরুভূমির মরিচিকা। পদার্থবিজ্ঞানের ভাষা এটাকে কি বলে? আপনি যখন চলবেন পাকা রোডে দেখবেন অনেক দূরে, 1 মাইল দূরে পানি দেখা যায়। আসলে পানি আছে? না। আবার 1 মাইল যাবেন, দেখবেন যে আবার পানি দেখা যায়। ঠিক এরকম তিনি এক দূর দিয়ে নামলেন, নেমে চলে গেলেন আবার কোথায়? মারোয়ায় চলে গেলেন। আবার মারোয়ায় যায়, দেখে সাফায় পানি দেখা যায়। এইভাবে পাগলের মতো আবার সাফাতে চলে গেলেন, সাফা থেকে আবার মারোয়া। এইভাবে 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন, অর্থাৎ সাই করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে এই দৌড়াদৌড়ি, এই সাইটা এত পছন্দ হয়েছেন, পৃথিবীর জমিনে যারা উমরা করবে আর হজ করবে, এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। ঘোষণা করলেন কে? আল্লাহ ঘোষণা করে দিলেন। এই যে এখন তো সাই করা সহজ, এখন কি পাথর আছে? ওই সময় কিন্তু পাথরের সাথে পাথর লাগানো। এক পাহাড় থেকে নাইমে আর এক পাহাড়ে যাও, এরকম 7 বার, কত কষ্ট হয়েছে। আর বর্তমান তো সিস্টেম চেঞ্জ, ডিজিটাল কায়দায় না, আদি সব সমান না। এখন একেবারে প্লেন, দৌড়াদৌড়ি হচ্ছে, কিন্তু এখন একেবারে সমান জায়গা। আর ওই সময় কিন্তু সমান ছিলেন না। যখন আল্লাহ তাআলা যখন এটাকে ওয়াজিব করে দিলেন, হজকে যখন ফরজ করে দিলেন, তখন সাহাবীদের ভিতরে কারো কারো একটু মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হইল যে জাহেলিয়াতের যুগে সাফা পাহাড়ে একটা মূর্তি, মারওয়া পাহাড়ে একটা মূর্তি স্থাপন করে তারা সাই করত, দৌড়াদৌড়ি করত। এই সাফা থেকে দৌড় দিয়ে মারওয়ায় যাইতো, যায়া একটা সুমা খাইতো মূর্তিরে। আবার মারওয়া থেকে এক দৌড় দিয়ে কোথায় যেত? সাফাতে যায়া এই মূর্তিটারে একটা সুমা খাইতো। এখন যখন এই আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহর নবী বললেন, তোমরা কি করো? তোমরা সাই করো, দৌড়াদৌড়ি করো, আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিয়েছেন। তখন কিছু কিছু সাহাবী এটা মনের মধ্যে কেমন যেন লাগতে লাগলো।
আমার আল্লাহ তাআলার এক মুহূর্ত দেরি করেন নাই। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 158 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়ার মাঝে সাই করে এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এতে দোষের কিছু নাই, এতে গুনার কিছু নাই, সুতরাং এতে অনেক সওয়াব রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ তাআলা এটাকে ওয়াজিব বানিয়ে দিয়েছেন, করাই লাগবে, না করলে হজও হবে না, উমরাও হবে না। এইবার হযরতে হাজেরা যখন সাই করতেছেন, হযরতে ইসমাইল তিনি শীত হয়ে শুয়ে আছেন। ছোট বাচ্চারা যখন শীত হয়ে শুয়ে কান্না করে, আপনি দেখবেন পা একবার সামনের দিকে না একবার পিছন দিকে দেয়। জোরে কোন ঠিক কিনা? পা একবার সামনে দেয়, একবার পিছনে টান দেয়, আবার সামনে দেয়, আবার পিছনে দেয়। এরকম করতে করতে পায়ের যে গোড়ালি আছে, এই গোড়ালির ওই জায়গাতে একটু গর্ত হয়ে গেল। আর আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে ওই জায়গা থেকেই পানি উত্তোলন করে দিলেন। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পানি উত্তোলন করে দিলেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন না কে? আল্লাহ। আমার আল্লাহ পানি উত্তোলন করে দিলেন, জমজম কূপ সৃষ্টি হয়ে গেল। ওই যে কূপের চতুর্দিক দিয়ে হযরতে হাজেরা এসে দেখেন হযরত ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে ওই জায়গাতে পানির নহর জারি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি চতুর্দিক দিয়ে বাঁধ দিলেন হযরতে হাজেরা, যাতে পানি দূরে না যায়, এই জন্য চতুর্দিক দিয়ে বাঁধ দিলেন। তাফসিরে এসেছে ওই দিন যদি হযরতে হাজেরা একটু বাঁধ না দিতেন, সেই পানি দিয়ে সারা দুনিয়া হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে পানি শুরু হয়েছে, ওই যে কূপ হয়েছে, ওইটার নামই হলো জমজম কূপ। মনে থাকবে, ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে যে পানির নহর জারি হয়েছে, সেই নহরটার নাম হলো জমজম কূপ। বর্তমান পানি কি ফুরায়? না, পানি ফুরায় না। এত গ্যালন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালন পানি সেখান থেকে উঠতেছে, শেষ হয়? শেষ হয় না পানি। সুতরাং এটা আল্লাহ তাআলার বিশাল বড় একটা নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? পানি যেখানে আছে, পাখি সেখানে আছে না নাই? এক ঝাঁক পাখি চলে আসলো, দূর থেকে কাফেলা দেখো এখানে পাখি উঠতেছে, নিশ্চয়ই পানি আছে। কাফেলা সেখানে চলে আসলো, হাজেরাকে বলল যে মা, আপনাকে আমরা মা ডাকলাম, যদি আপনি অনুমতি দেন এখান থেকে পানি নেওয়ার, তাহলে আমরা এখানে বসতি তৈরি করে, এখানে গাছ গাছালি তৈরি করে, এখানে আঙ্গুরের বাগান, বেদেনার বাগান তৈরি করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, মনে আছে আপনাদের? যে আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। কি দ্বারা? বিভিন্ন ফল মূল দ্বারা। এখন বিভিন্ন ফলের গাছ সেখানে তৈরি হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে ইসমাইল একটু বড় হয়ে গেলেন, এক একটা তাফসিরে এক এক রকম বর্ণনা এসেছে। পিতার সাথে, কোরআনের বর্ণনা এরকম যে আব্বার সাথে চলাফেরা করতে পারে, পিতার সাথে চলাফেরা করতে পারে, এরকম একটা বয়স যখন হয়ে গেল, আল্লাহ তাআলা বলতেছেন فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ। আরেকটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইসমাইল যখন পিতার সাথে চলাফেরার মতো বয়সে উপনীত হয়ে গেলেন, আমার আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম
তুমি চলে যাও তোমার সন্তানের কাছে, তুমি চলে যাও তোমার স্ত্রীর কাছে। নির্দেশ দিলেন কে? আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ইব্রাহিম তোমার সন্তান আর তোমার স্ত্রীকে নিয়া তুমি মরুভূমির ভিতরে রেখে আসো, কাবার নিকটবর্তী। আমার ওই আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানের কাছে চলে যাও, তোমার স্ত্রীর কাছে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের পৃষ্ঠে সওয়ার হয়ে রওনা করলেন কাবার দিকে। যেতে 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 কাবার নিকটবর্তী চলে গেলেন। কাবার নিকটবর্তী যাওয়ার পরে দেখেন, নিকটবর্তী যখন হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে দেখলেন যেইভাবে মরুভূমির ভিতরে আমার সন্তান আর ছেলেকে, আমার স্ত্রীকে রেখে গিয়েছিলাম, সেই মরুভূমি আর নাই। তিনি চিন্তা করলেন, আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে, হয়তো আমার দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ এই কাবার নিকটবর্তী বসতি বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিতে পারেন কি পারেন না? আল্লাহ সব পারেন, মুহূর্তের ভিতরে পারেন। বিশ্বাস হয়তো, বিশ্বাস করাই লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন চলে গেলেন তার স্ত্রীর কাছে, তিনি যখন চলে গেলেন তার সন্তানের কাছে, সন্তানকে এত বেশি ভালোবাসা দেওয়া শুরু করলেন। একে তো বার্ধক্য বয়সে সন্তান দিয়েছেন, আবার এতটা বছর পরে। কোন তাফসিরে এসেছে 6 বছর পরে, কোন তাফসিরে এসেছে 7 বছর, 8 বছর, 9 বছরের ভিতরে সীমাবদ্ধ। এত বছর পরে সন্তানের কাছে চলে গিয়েছেন, স্ত্রীর কাছে গেলেন। আপনারা বলেন, আপনি যদি কোনো সন্তানকে জন্মের পরে আপনি চলে যান, প্রদেশে চলে যান, বিদেশে চলে যান কাজের জন্যে, আপনি 5 বছর 7 বছর পরে যদি আসেন, ওই সন্তানকে কত জায়গায় চুমা খাবেন তার কোনো হিসাব নাই। কথা কন ঠিক কিনা? সন্তানটারে কোলে নিয়ে কি যে করবেন আপনি দিশেই পাবেন না, সন্তানকে কি করবেন আপনি। এত বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেলেন তার সন্তান আর স্ত্রীকে, অনেক বেশি ভালোবাসা দেওয়া শুরু করলেন। আমার আল্লাহ একে একে 3 রাত স্বপ্নে দেখাইলেন। কয় রাত? জোরে বলেন না, কয় রাত? 3 রাত স্বপ্নে দেখলেন। আজ কয় তারিখ জিলহজে? আজ কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখ রাত্রিতে স্বপ্ন দেখলেন, 9 তারিখ রাত্রিতে স্বপ্ন দেখলেন, 8 তারিখ রাত্রিতে স্বপ্ন দেখলেন। 8 তারিখ রাতে স্বপ্ন দেখলেন তার সন্তানকে জবাই করতেছেন, কিছুই বললেন না। 9 তারিখ রাত্রিতেও স্বপ্ন দেখলেন তার সন্তানকে জবাই করতেছেন, তারপরেও কিছুই বলেন না। 10 তারিখ রাত্রে যখন স্বপ্ন দেখলেন, দেখার পরে আর দেরি করলেন না। আজকে 10 তারিখ, এই গত রাত্রিতে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা তার সন্তানকে তিনি জবাই করতেছেন মিনা প্রান্তরে নিয়া। ইব্রাহিমকে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাক দিলেন, বাবারে আমার কাছে একটু তুমি আসো। ইসমাইল আলাইহিস সালাম যখন আব্বার কাছে আসলেন, আসার পরে বললেন, বৎস আমার, ফালাম্মা বালাগা মাআহুস সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, আমার সন্তান, আমি 1 রাত নয় 2 রাত নয়, আজ 3টা রাত হলো আমি স্বপ্ন দেখলাম যে তোমাকে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য মিনা প্রান্তরে নিয়ে তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ কইতে পারেন নাই? আমি তোমাকে জবাহ করছি মিনা প্রান্তরে নিয়া। হে আমার কলিজার টুকরা, তোমার মতামতটা আমাকে একটু জানাও, তুমি কি রাজি আছো? আমি 3 রাত, নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? জোরে কন, নবীদের সত্য স্বপ্ন না মিথ্যা? সত্য স্বপ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা ইসমাইলকে বললেন, আমি স্বপ্ন দেখতেছি, আমি তোমাকে জবাহ করতেছি, তোমার মতামতটা আমারে জানাও।
হযরত যেমন পিতা তেমন পুত্র। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ক্বালা ইয়া আবাতি, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ঘোষণা করলেন কে? আল্লাহর ঘোষণা হয়ে গেল। তিনি বললেন, ক্বালা, হে আমার পিতা, ক্বালা ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার কলিজার টুকরা আব্বা, আপনি একজন নবী, আপনি হচ্ছেন জাতির পিতা, আপনি স্বপ্নে দেখেছেন, আপনার স্বপ্নটা সত্য, সুতরাং আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি সহায় থাকেন, আল্লাহ যদি ইচ্ছা করেন, আপনার প্রস্তাবে আমি রাজি আছি, আপনি আমাকে নিয়ে চলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমাকে জবাই করতেছেন, আপনি দেখেছেন, আপনার সত্য স্বপ্ন, আপনার এই সত্য স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন আব্বা, আমি রাজি আছি। আল্লাহ যদি আমাকে চান, আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমার কোনো আপত্তি নাই, আমাকে নিয়ে চলেন জবাই করার জন্য। যেমন বাপ তেমন ছেলে। আব্বা আমার কোনো আপত্তি নাই, আব্বা আমার কোনো কথা নাই, আমার ভিতরে আমার আল্লাহর ভয় আছে। আমার আল্লাহ যদি আমাকে চান, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হলে পারে আমার আল্লাহ খুশি হয়ে যান, আমি রাজি আছি। আব্বা আমার নিয়ে চলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। পিতা এবং পুত্র দুইজনই আনুগত্য করলেন কার? আল্লাহর। পিতা এবং পুত্র দুইজনই আনুগত্য করলেন কার? আল্লাহর। আল্লাহ পাক বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন উভয় আনুগত্য প্রকাশ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মিনা প্রান্তরে নিয়ে কাট করে শুয়াইছে। কেমনে শুয়াইছে? কিবলা দিকে মুখ করে। কারণ যদি এরকম শীত করে শোয়াইতো তাহলে পিতার মুখ আর পুত্রের মুখ সরাসরি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? পিতা যদি মহাব্বতে সন্তানের ভালোবাসায় জবাই করতে যদি না পারে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিজেই বলেছিলেন, ইসমাইল আব্বা আপনি যখন ছুরিটা চালাবেন, আমাকে জবাই করবেন, আপনি কি করবেন? আমার মুখটা ঘুরায় দিবেন কিবলা দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যত পশু জবাই করি সব কিবলা দিকে মুখ করে, ঠিক না বা ঠিক? সব কিবলা দিকে মুখ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, জায়গা আছে, বসে যান ইনশাল্লাহ। বাহিরে জায়গা করা আছে, দোতলায় জায়গা করা আছে। দোতলা ফিল আপ করার পরে বাহিরে বসেন, দোতলায় ওঠেন। দোতলায় জায়গা করা আছে, বাহিরেও জায়গা করা আছে ইনশাল্লাহ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলেই বসে যান। সম্মানিত উপস্থিতি, আমরা সময় দিয়েছিলাম কয়টায়? 7টায়। দলে দলে অনেক ভাইরা এখনো পিছনে আসতেছেন, জায়গাও আছে, লোকও আসতেছে। সামান্য একটু সময় দেওয়া যায় কিনা? একসাথে বড় একটা জামাত যদি আমরা করতে পারি, এটা ভালো হয় না খারাপ হয়? 15 মিনিট সময় যদি আমরা একটু বাড়াই নেই, এটা কি খারাপ হয়? কথা বলেন। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? মন থেকে কইন, আবার কইন না হুজুর 15 মিনিট বাড়া দিয়েছেন, আমাদের তো কাম আছে না। কাম তো আছে, 15 মিনিটে তো আর আহামরি কিছু হবে না। 15 মিনিটে বড় একটা জামাত যদি আমরা একই সাথে করতে পারি, তাহলে এটা কার মোনাজাত, কার হাত আল্লাহর কাছে আজকে কবুল হয়ে যাবে আমরা কি জানি ভাই?
না আমরা জানি না। অনেকের আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন চলে গেছেন। সকলের রুহের মাগফিরাতের জন্য আজকে আমরা সম্মিলিতভাবে দলবদ্ধভাবে আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তাহলে জামাত যদি একটু বড় হয়, দোয়াও তো একটু ভারী হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কানা আমিন। আলোচনা শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ এই সময়ের ভিতরেই। তাহলে পিতা এবং পুত্র কোথায় চলে গেলেন? জোরে বলেন, কোথায় গেলেন? মিনা প্রান্তরে চলে গেলেন পিতা এবং পুত্র। এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ালেন। কি করে? কাঁধ করে শোয়ানোর পরে এখনো কিন্তু ছুরি চালান নাই। আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বললেন, ইন্নাকা লাহুয়াল বালাগুল মুবিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে স্বপ্ন দেখাইলাম, এটা একটা পরীক্ষার ভিতরে আমি তোমাকে ফেলে দিলাম। ইন্নাকা লাহুয়াল বালাগুল মুবিন, নিশ্চয় এটা ছিল আমার আল্লাহর পক্ষ থেকে বড় একটা পরীক্ষা। কথা কন ঠিক কিনা? বাপ হয়ে সন্তানকে জবাই করা এটা পরীক্ষা না? ইব্রাহিমের জীবন মানেই পরীক্ষার জীবন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং নিজের সন্তানকে জবাই করা এটা কি মনে করছেন আপনি? কত বড় ত্যাগ! আবার সন্তানও কেমন, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের গর্দানটা এগিয়ে দিয়েছে। আর আমাদেরও তো সন্তান আছে, যদি বলা যায় আব্বা নামাজে চলো, যাও তোমার নামাজে। কিসের নামাজ? আছে না নাই? নামাজের দাওয়াত দেওয়া যায় না। বাপ হয়ে সন্তানকে নামাজের দাওয়াত দিতে পারে না বর্তমান। এরকম আছে না? এরকম আছে। দেখেন আমার আল্লাহ তাআলা এবার কি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছুরি হাতে করে দাঁড়িয়ে আছেন, গলায় ছুরি লাগাবেন। আমার আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আমি তোমাকে একটা পরীক্ষা দিলাম, এটা আমি আল্লাহর পক্ষ থেকে বড় একটা পরীক্ষা। অফাদাইনাহু বিযিবহিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরি হাতে করে দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে কবুল করলেন? আকাশের সমস্ত ফেরেশতারা কান্না করা শুরু করে দিলেন। আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এ কেমন পরীক্ষা? অগ্নি পরীক্ষা দিয়েছেন তোমার নবী ইব্রাহিম, আপনার নবী ইব্রাহিম অগ্নি পরীক্ষা দিয়েছেন, কিন্তু এ কেমন পরীক্ষা আল্লাহ আপনার নবী ইব্রাহিমরা আপনি দিলেন? পিতা হয়ে পুত্রের গলায় কেমনে ছুরি চালাবে? আকাশের সমস্ত ফেরেশতারা কান্না করা শুরু করলেন। জিব্রাইল কান্দে, ইসরাফিল কান্দে, মিকাইল কান্দে, সমস্ত ফেরেশতারা কান্দার রোল পড়ে গেল। আমার আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে ডাক দিলেন। যেই মাত্র ছুরিটা চালাবেন, ছুরি চালানোর সময় বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তাকবীরে তাশরিফ আমরা যেটা বলি, এটা বলাটা কি? তাকবীরে তাশরিফ 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এটা চলতে থাকবে। এই যে তাকবীরটা কোথায় থেকে এসেছে এবার শোনেন। তাকবীরটা এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানোর জন্য বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ হযরত ইব্রাহিমের কুরবানি কবুল করে নিলেন। জান্নাত থেকে একটা দুম্বা হিষ্টপিষ্ট, কোন তাফসিরে এসেছে হিষ্টপিষ্ট বড় একটা দুম্বা পাঠিয়ে দিলেন। এক এক তাফসিরে এক একটা জন্তুর কথা বলা হয়েছে। যাই হোক, হিষ্টপিষ্ট একবারে মোটা তাজা বড় একটা পশু আল্লাহ তাআলা জান্নাত থেকে দিয়া হযরত জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি আর দেরি করো না, বিশাল বড় একটা হিষ্টপিষ্ট মোটা তাজা একটা পশু নিয়ে তুমি চলে যাও,
পৃথিবীর জমিনে মিনা প্রান্তরে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি ইসমাইলের গলায় পোষার আগে তাকে টান দিয়ে উঠায়া এই জন্তুর গলাটা, এই পশুর গলাটা তুমি ছুরির নিচে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ছুরি চালায়া দিছে, বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল 7 আসমানের উপরে থেকে তিনি যখন খুব দ্রুত বেগে তার সমস্ত পাখাগুলি ছেড়ে দিয়া পৃথিবীর জমিনের দিকে মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা পশু নিয়ে তিনি রওনা করলেন। তিনি আকাশ থেকে শব্দ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম শব্দ করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। এতটুকু বললেন হযরতে জিবরাইল। হযরতে ইব্রাহিম কতটুকু বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু। এতটুকু বলে তিনি ক্ষান্ত হলেন। ক্ষান্ত হওয়ার পরে হযরত ইব্রাহিম চিন্তা করলেন আকাশ থেকে শব্দ পাওয়া যায় কিসের। তিনি একটু দেরি করলেন, সামান্য সময় ছুরি চালাতে দেরি করলেন। ঠিক এই সময়ের ভিতরে হযরতে জিবরাইল এই মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা পশু নিয়া, একটা জান্নাতি দুম্বা নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরিটা চালায়া দিলেন, তার ছুরির নিচে ঢুকাইয়া দিলেন আর ইসমাইলকে টান দিয়ে পাশে দাঁড় করাইয়া দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে জবাই হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জবাই হয়ে যাবার পরে হযরত ইব্রাহিম তাকায়া দেখে একটা পশু জবাই হয়ে গেল, দুম্বা জবাই হয়ে গেল, আর আমার ইসমাইল পাশেই দাঁড়িয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেছিলেন ওয়ালিল্লাহিল হামদ। তাহলে প্রথম শব্দ জাতির পিতার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় শব্দ হযরত জিবরাইলের লা ইলাহা ইল্লাল্লাহু। এরপরে আবার তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কুরবানি হয়ে যাবার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও যখন কুরবানি করব তখন মনে করব সন্তানকেই কুরবানি করতেছি। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? খালি পশু কুরবানি এটাই কুরবানি না। আপনি নিয়ত করেন আজকে থেকে আর বিড়ির পাশে আগুন দিবেন না, এই কুরবানি দেন। আপনি নিয়ত করেন আজকে থেকে আর একটা মিথ্যা কথা বলবো না, এটা একটা কুরবানি দেন। আপনি নিয়ত করেন আজকে থেকে আর কি করব না, সুদের খাতায় নাম লেখাবো না, ঘুষের খাতায় নাম লেখাবো না। নিয়ত করেন। সমাজে কত কুরবানি আছে, কুরবান করে দেন নিজের জীবনটাকে, আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেন। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলি আমিন। যারা কুরবানি দিবেন আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলি আমিন। তাহলে 4টি আমলের বিনিময়ে কুরবানি কবুল হয়। 1 নাম্বার, আল্লাহর ভয়ে যাদের হৃদয় কাঁপে, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নাম্বার, আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বাতিল শক্তির নির্যাতনে ধৈর্য ধারণ করে। 3 নাম্বার, আল মুকিমিস সালাহ, যারা সালাত কায়েম করে। আমরা সালাত কায়েম করার জন্য এসেছি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কুরবানি কবুল হওয়ার শর্ত নামাজ পড়া লাগবে। পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আমরা সবাই 5 ওয়াক্ত সালাত পড়বো ইনশাআল্লাহ। 4th নাম্বার, মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ আপনাকে দিয়েছেন সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রত্যেক জুমার দিনই তো আপনাদেরকে একটু বিরক্ত করি। কেন করি? যাতে করে এই মসজিদটা বড় হয়, সুন্দর হয়, কথা বলেন ঠিক কিনা? আজকেও নামাজের শেষে খুতবার আগে মনে থাকবে নামাজ দরকার আছে, খুতবা দরকার নেই? এই কথা কন না কে? আপনি নামাজ পড়ে চলে গেলেন, খুতবা শুনলেন না, নামাজ হবে? শোনেন, যারা সালাত পড়ার জন্য এসেছেন
5টা মিনিট সময়, চোখ বন্ধ করলে তো আর সময় নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে আকুল আবেদন করছি যে ভুলেও কেউ নামাজ শেষ করে চলে যাবেন না খুতবা শেষ না হওয়া পর্যন্ত। রাজি আছি ইনশাল্লাহ? এক্ষুনি সালাত শুরু হবে, এক্ষুনি সালাত শুরু হয়ে যাবে। এখনও যারা রাস্তাঘাটে আসেন খুব তাড়াতাড়ি আসেন, এক্ষুনি সালাত শুরু হয়ে যাবে। আর ঈদের সালাতে কিন্তু হাত উঠাইতে হয়। ঈদের সালাতে কি 6টা তাকবীর দিতে হয়। প্রথম তাকবীর দেওয়ার পরে ছানা পড়তে হয়, ছানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর। কয়টা? 3টা। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ব, অন্য সূরা পড়ব, তারপরে 1 রাকাত হয়ে যাবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা হবে, অন্য একটা সূরা পড়ব। সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর হবে। কয়টা তাকবীর? 3টা। চতুর্থ তাকবীরে আমরা রুকুতে যাব ইনশাআল্লাহ। ভুল যেন না হয়, হাত যেন আমাদের যেন ওঠে, এইভাবে আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ।